হ্যালো নেট স্টুডেন্টরা, তোমাদের জন্য একটা কোশ্চেন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু গাছ। বয়স হয়ে এসছে, শুকিয়ে গেছে তাই। তো আলু যেটা আমরা খাই, এটা রুট না স্টেম, মূল না কাণ্ড, বা কী ধরনের মূল বা কাণ্ড, আর এটা কোন ফ্যামিলির অন্তর্গত বলো? এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আলুর চোখ বা নোড। আলুতে যেহেতু নোড বা ইন্টারনোড রয়েছে, তাই আলুকে একটি স্টেম। এটা হলো মডিফাইড স্টেম, টিউবার মডিফাইড স্টেম। আলুর আমরা কাণ্ড খেয়ে থাকি। আর আলু হলো সোলানেসি ফ্যামিলির অন্তর্গত। আলু ছাড়াও আর কি কি রয়েছে সোলানেসি ফ্যামিলির অন্তর্গত, সেগুলো কমেন্টে জানাও। ছোটবেলায় যখন বাবা কাকু জমিতে স্প্রে করতো, তখন জিজ্ঞেস করতাম যে কি দিচ্ছে, বলতো ভিটামিন না হলে বিষ। তো ভিটামিন বা বিষের মধ্যে কি রয়েছে সেটা জানার জন্য আমি প্যাকেটে দেখতাম কম্পোজিশনে কি কি রয়েছে। আমরা অনেকেই ক্লাস 7-8 পড়েছি যে অক্সিজেন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এগুলোর মধ্যে কোনোটা গাছের কাণ্ডের দ্রব্য বৃদ্ধি ঘটায় বা কোনোটা ফলের বৃদ্ধি ঘটায়, বা বিভিন্ন ধরনের খনিজ মৌল যেমন নাইট্রোজেন, ফসফরাস, বোরন, পটাশিয়াম, এগুলোও গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো এগুলো অনেক চাষি জানে না, যে শুধু জানে তারা ভিটামিন বা বিষ। অনেক কিছু জানে না কোনটা আমাদের দরকার, তার জন্য কোন জিনিসটা আমাদের প্রয়োগ করতে হবে। তো অনেকেই বলে যে চাষের জন্য আমার কি পড়াশোনা, চাষ তো আপনা আপনি হয়ে যাবে, চাষ তো দেখেই হয়ে যাবে। কিন্তু ওরকমটা নয়। আমাদের ক্লাস 7-8 ওই থিওরিটিক্যাল জ্ঞানটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও কাজে আসে। সঠিক জায়গায় সঠিক ভিটামিনের প্রয়োগটা করতে পারলে ফলনও ঠিকঠাক আসবে।